সংস্কার নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা একটি আভাস পেয়েছি যে ঈদের পর একটি আন্দোলন হবে কি হবে না এ ধরনের একটি আলোচনা চলছে। আমরা সে ধরনের জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় যে জোট আছে তারা অনেকটা বলেছে যে রাজপথে নামার কথা বলেছেন তারা। আপনার কি মনে হয় ঈদের পরে কি আসলে রাজপথে গড়াতে পারে? না, এই বিষয়গুলো ঈদের পরে কিচ্ছু হবে না। ওনারা রাজপথে হাঁটাহাঁটি করবেন, আন্দোলন করার একটা ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন, কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে অবরোধ হরতাল হিসেবে ডাক দিবেন, শাহবাগের মোড়, রাজু ভাস্কর্য এগুলিকে একটু গরম করার চেষ্টা করবেন, কিন্তু শেষ পর্যন্ত তারা পারবেন না। কি কেননা এনসিপির ডাকে এখন আর এনসিপির লোকজন আসে না, তো অতএব এনসিপিকে বাদ দিতে হবে আন্দোলন থেকে, তাদের ডাকে কেউ আসবে না। তারা জামাতের ডাকে গিয়ে জামাতের সঙ্গে দাঁড়াতে পারেন। আর জামাতের যেটা অবস্থা, কিন্তু তাদের তো কেউ কেউ বলছে আবার যে তারা জামায়াতকে চালাচ্ছে। মনে মনে অনেক কিছু ভাবে, ঠিক আছে, মানে আমি শব্দটাই ভেবে উচ্চারণ করতে চাই না, এটা একটা বাগধারা, ওরা আবার বাগধারা বোঝে না। তারপর আমি বলি পাগলের সুখ মনে মনে, এটা একটা বাগধারা আছে। তো আমি তাদেরকে আক্ষরিক অর্থে কিন্তু এটা বলি নাই, কিন্তু এখন তারা বলবে আমাদেরকে আক্ষরিক অর্থে বলেছে, বলে তারা অস্থির হয়ে যাবে। লেখাপড়া মানে বিসিএস এর গাইড পড়লে শুধু যা হয় আর কি, গাইডের মধ্যে আছে মানে আছে, না হলে নাই। তো এখন যে পরিষ্কার অবস্থাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে রাজনৈতিকভাবে তারা ব্যর্থ হয়েছে সরকারে যেতে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জনগণের অভিপ্রায় বলার পরে বোঝা গিয়েছে যে জনগণের মোটেও অভিপ্রায় নাই, তারা একা নির্বাচন করুক। জনগণের অভিপ্রায়ে তারা জামাতের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারপরে জনগণের অভিপ্রায়ে তারা কোনো মতে 6টা সিটে বিজয়ী হয়েছে জামাতের ভোট নিয়ে। ফলে জনগণের অভিপ্রায় যে তাদের সাথে নাই এটা তো বোঝা গিয়েছে। ছাত্র সংসদের নির্বাচনে তো জামাতই তাদেরকে রীতিমতো মানে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে তাদের ছাত্র সংগঠনকে। ফলে তাদের আন্দোলন করতে হবে তো তাদের সঙ্গেই, এবং তার মানে বুঝতেই পারছেন যে আন্দোলন দানা বাঁধবে না। তারা বলবেন এটা চাই ওইটা চাই সেটা চাই, কিন্তু আন্দোলন সেভাবে কিছু হবে না। আর মানুষ আন্দোলনের জন্য প্রস্তুত না। মানুষের এই যে খাওয়া নাই নয় চিরকুটটা তো একটা বাচ্চা দিতে পেরেছে মাকে, কিন্তু বহু মধ্যবিত্ত পরিবারে স্ত্রী স্বামীকে কিংবা সন্তান বাবাকে এটা দিতে পারছে না যে বাবা অনেকদিন আলু ভর্তা খাচ্ছে, একটা মুরগির রান দরকার, বলতে পারছে না। তো সেই জায়গায় এখন গিয়ে তাদের জন্য আন্দোলন করবে। তারা দেখে না আন্দোলনের পরে কি পেলো আর কি পেলো না। 6টা লোক এমপি হলো, 78টা লোক জীবনে প্রথমবারের মতো প্রায় বলতে গেলে প্রবেশ করলো সংসদে, তাই না? তো আন্দোলনের যারা মূল দাবিদার হয়ে যারা নির্বাচন করলেন, আন্দোলনের সুফল তো তারা পেলেন। আপনার আমার ভাই বোনের চাকরি হয়েছে গত 18 মাসে? কোনো তরুণের পাসপোর্টে ভিসা সহজ হয়েছে? বরং যেসব জায়গাতে আগে পড়াশোনা করতে যেতে পারতো পয়সা দিয়ে, সেসব জায়গায় যেতে পারছে না। পাসপোর্টের অবস্থা উত্তর কোরিয়ার চেয়েও নিচে নেমে গিয়েছে। টাকার দাম বেড়েছে, রিজার্ভ অনেক টাকা জমিয়েছি, এটা বলে তো কোনো লাভ নাই। মূল বিষয় হচ্ছে ডলারের দাম বেড়েছে আমাদের দেশে না কমেছে? মুদ্রাস্ফীতি কি কমেছে? এই যে লুটপাটের টাকা কিছু ফেরত এসেছে? তাহলে জনগণের কি লাভ হয়েছে? জনগণ কি পেয়েছে? জনগণ পেয়েছে ওই আবার একটা শব্দ বলি, লবডঙ্কা। তো জনগণের ভাগ্যে লবডঙ্কা, আর ওনাদের এমপি নির্বাচনে বিজয়ডঙ্কা। ওনাদের বিজয়ডঙ্কার জন্য জনগণ গিয়ে ওনাদের পিছনে আর দাঁড়াবে বলে আমার মনে হয় না। এবং আমি একটা বইও নিয়ে এসেছি, এটা তাদেরই মধ্যে একজন লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের অন্দরমহল, ইরফান শেখ। এবং এটা পড়ে আমি দেখতে পেলাম যে উনি এখানে লিখেছেন যে পাসপোর্টের অবস্থা এতই করুণ হয়েছে যেটা উত্তর কোরিয়ার নিচে চলে গিয়েছে। এখানে উনি এমনকি উপদেষ্টাদের বিষয়ে নানান ধরনের কথাবার্তা বলেছেন। এবং এইখানে উনি একজন প্রকাশক, উনি লিখেছেন যে উনি জানেন যে ভালো শিক্ষক নিয়োগের ব্যবস্থা না করে, কোচিং নিষিদ্ধ না করে, গাইড বিক্রি বন্ধ করার ইম্প্যাক্ট হচ্ছে জিরো। এরকম অনেক ইম্প্যাক্ট জিরো কাজকর্মের উনি এখানে বর্ণনা দিয়েছেন। যেমন এইখানেও উনি লিখেছেন যে সংস্কারে বাধা দিয়েছিলেন 7 উপদেষ্টা, এটি বলেছেন দুদক সংস্কার কমিশনের প্রধান। এবং তিনি বলেছেন এই উপদেষ্টাদের কারণেই দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী ও স্বাধীন করা গেল না এবং আর কোনোদিন করাও যাবে না, আশা শেষ। জনগণকে না দুর্নীতি নির্মূল করে শেখ হাসিনা দুর্নীতিবাজ তাকে বিদায় করে দিয়ে দেশে দুর্নীতিহীন পরিবেশ তৈরি করে মেধা না কোটা না মেধা, কোটা না মেধা এইসব বলে না আন্দোলনটা হয়েছিল। সেই আন্দোলনের মধ্যে থাকা লোকজন বই লিখেছে এবং সেটার মধ্যে তারা এটা লিখেছে।
আমরা এগুলো পড়বো। মানে এইগুলো তো পড়বেন তো, অতএব এই আন্দোলনের ভবিষ্যৎ এরকম বইয়ের মধ্যে আছে। সেটা আমরা ওই বই দেখে দেখে পড়বো আর কি, সেটি নিয়ে আমাদের জ্ঞান অর্জন করবো আর কি নিশ্চয়ই।